এনবিআরকে দুভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনীর অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক সংক্রান্ত ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, এনবিআরের দুটি নতুন ইউনিটের প্রধান নিয়োগ দেওয়া হবে যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে। প্রয়োজনে যে কোনো ক্যাডার থেকেই এই নিয়োগ হতে পারে। এছাড়াও বাংলাদেশ পাকিস্তানের কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা মুক্ত ভ্রমণের জন্য 5 বছরের চুক্তির খসড়াও অনুমোদন দেওয়া হয়। সরকার রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব দিয়ে দেখছে জানিয়ে প্রেস সচিব জানান, 24 আগস্ট কক্সবাজারে শুরু হবে 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। এতে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এখন থেকে এই যে দুইটা যে উইং করা হলো এনবিআর এর, এই দুই উইং এর যারা প্রধান হবেন তাদেরকে নেওয়া হবে হচ্ছে যোগ্যতা, অভিজ্ঞতা এবং ন্যায্যতার ভিত্তিতে, এবং তাদের কম্পিটেন্স বিচার করে যে কোনো ক্যাডার থেকে নেওয়া হবে। রোহিঙ্গা ক্রাইসিসটাকে আবার ইন্টারন্যাশনালি যাতে মেজর ডিসকাশনের বিষয় হয়, সেটার জন্য আমরা এইটাকে হাইলাইট করার জন্য তিনটা বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স করার আমরা প্ল্যান নিয়েছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।